আমেরিকা ইরানকে আক্রমণ করতে শুরু করলেই ইরান তাদের হাতে থাকা সবচেয়ে বড় তাসটা প্রথমেই খেলে দেয়। মানে যেখান দিয়ে মধ্যপ্রাচ্যের সব তেল রপ্তানি হয়, ইরান সেই হরমুজ প্রণালীকে প্রথমেই বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ব তেল এবং গ্যাস বাজারে যেমন চাপ তৈরি হয়েছে, তেমনি এটা ইরানের পক্ষেও কিন্তু আত্মঘাতী হয়ে গেছে। কারণ ঐতিহাসিকভাবে ইরানের অর্থনীতি তেলের ওপরে অনেকটাই নির্ভরশীল। বর্তমানে ইরানের মোট জিডিপি মানে মোট অর্থনীতির প্রায় 15 থেকে 25% আসে তেল এবং গ্যাস সেক্টর থেকে। শুধু তাই নয়, ইরানের মোট রপ্তানি আয়ের 50 থেকে 70% পর্যন্ত তেল থেকে আসে এবং ইরান সরকারের রাজস্ব আয়ের 30 থেকে 40% পর্যন্ত তেল নির্ভর। তাই তেল রপ্তানি বন্ধ হলে খুব স্বাভাবিকভাবেই ইরানের অর্থনীতিতে বিরাট ধাক্কা লাগার কথা, আর হয়েছেটাও কিন্তু ঠিক তাই। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করাটা ইরানের অর্থনীতির জন্য বুমেরাং হয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী ইরান প্রতিদিন গড়ে 15 থেকে 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি দাম ধরা যাক $70 থেকে $80, সেক্ষেত্রে দৈনিক ক্ষতি হচ্ছে $10 থেকে $15 কোটি, আর মাসিক ক্ষতি হচ্ছে $300 থেকে $450 কোটি। তাই তেল রপ্তানি বন্ধ হলে একদিকে যেমন ইরানের আর্থিক ক্ষতি, অন্যদিকে দেশের ডলার আসছে না, ফলে ইরানের মুদ্রা রিয়ালের মান দ্রুত পড়ে যাচ্ছে এবং দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং জরুরি খাদ্য, জরুরি ওষুধ এগুলো কিন্তু আমদানি করা কঠিন হয়ে পড়ছে। ফলে এই অবস্থায় ইরান চাইছে দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক, যাতে হরমুজ প্রণালী তারা খুলে দিতে পারে আগের মতোই।